ফুটবল শুধু খেলা না, ফুটবল হলো ভদ্রলোকের খেলা। ফুটবলে আছে সম্মান, আছে ভালোবাসা, আছে মানবিকতা। এই খেলাটা শুধু পা দিয়ে খেলা হয় না, এই খেলাটা খেলা হয় মন দিয়ে, আচরণ দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, রোনাল্ডো কি সত্যিই জানে কিভাবে ভালো ব্যবহার করতে হয়? আর মেসি কেন এত সুন্দরভাবে জানে মানুষের সঙ্গে আচরণ করতে? চলুন রোনাল্ডো আর মেসির ব্যবহারগুলো একবার খুঁটিয়ে দেখি। ইন্টার মায়ামির একটি ম্যাচ শেষে মেসি যখন ধীরে ধীরে মাঠ ছেড়ে যাচ্ছিল, ঠিক সেই সময় গ্যালারি থেকে এক রোনাল্ডো ভক্ত মেসির সামনে তুলে ধরে রোনাল্ডোর একটি জার্সি। এই জায়গায় অনেক কিছু হতে পারত, রাগ হতে পারত, অবহেলা হতে পারত, মুখ ফিরিয়ে নেওয়াও খুব স্বাভাবিক ছিল। কিন্তু মেসি কিছুই করেনি। মেসি না রাগ দেখালো, না অসম্মান করলো, না অবহেলা করলো। বরং শান্ত ভঙ্গিতে ইশারা করে বলেছিল, তোমার সঙ্গে দেখা হবে আমার হোম গ্রাউন্ডে। একটা ছোট ইশারা, কিন্তু ভেতরে ভেতরে বিশাল বার্তা। এটাই ছিল সুন্দর, মার্জিত আর সম্মানজনক ভাষা। এটাই ছিল ফুটবলের আসল সৌন্দর্য। এটাই প্রমাণ করে কেন মেসি শুধু বড় খেলোয়াড় না, মেসি একজন বড় মানুষ। অন্যদিকে এখন চোখ রাখি আরেক দৃশ্যে। আল নাসারের একটি ম্যাচ শেষে রোনাল্ডো যখন মাঠ ছাড়ছিল, তখন গ্যালারি থেকে এক মেসি ভক্ত ইচ্ছে করেই রোনাল্ডোকে বিরক্ত করার জন্য মেসির 10 নম্বর জার্সি রোনাল্ডোর সামনে ছুঁড়ে ফেলে। হ্যাঁ, ভক্তের কাজটা ভুল ছিল, উস্কানি দেওয়া ঠিক না, কিন্তু এই জায়গায় একজন বিশ্বমানের খেলোয়াড়ের আচরণটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু রোনাল্ডো যে কাজটা করল, সেটা কোনোভাবেই আশা করার মতো ছিল না। সেই আচরণ মুখে বলারও মতো না। রোনাল্ডোর মতো একজন কিংবদন্তি খেলোয়াড়, যাকে কোটি কোটি মানুষ অনুসরণ করে, সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে প্রশ্ন উঠবেই, এমন আচরণ করবে রোনাল্ডোর মতো একজন প্লেয়ার? এটা সত্যিই ভাবা যায় না। এই দুটো ঘটনার মাঝেই আকাশ পাতাল পার্থক্য। একদিকে শান্ত, সংযম, সম্মান, অন্যদিকে রাগ, বিরক্তি আর নিয়ন্ত্রণহীন আচরণ। এই পার্থক্যটাই বলে দেয় ফুটবল শুধু গোলের খেলা না, ফুটবল আসলে চরিত্রের খেলা। আরেকটা বিষয় খুব ভালো করে খেয়াল করলে একটা সত্য স্পষ্ট হয়ে ওঠে। রোনাল্ডো মাঝে মধ্যেই তার ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই ঘটনাগুলো হঠাৎ করে একদিনে তৈরি হয়নি, এগুলো ধীরে ধীরে তার আচরণের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেক ভিডিওতেই দেখেছি, কখনো অটোগ্রাফ না পেয়ে চোখের পানি ফেলছে, কখনো ছবি তুলতে গিয়ে অপমানিত হচ্ছে, আবার কখনো গ্যালারি থেকে কিছু বললেই রোনাল্ডোর চোখে মুখে বিরক্তি আর রাগ স্পষ্ট হয়ে ওঠে। অনেক সময় রোনাল্ডো যেন ভুলেই যায় এই ভক্তরাই তাকে আজ এই জায়গায় এনেছে। এই ভক্তদের ভালোবাসা, সমর্থন আর আবেগ না থাকলে রোনাল্ডো আজ বিশ্ব তারকা হতো না। কিন্তু বাস্তবতা হলো, রোনাল্ডোর আচরণে বারবারই দেখা যায় সে নিজের রাগটাকেই সবার আগে রাখে। তার কাছে মনে হয় সে বড় তারকা, তাই সবাইকে তার মুড বুঝে চলতে হবে। রোনাল্ডো নিজের রাগ, নিজের ইগো, নিজের আবেগকেই বেশি গুরুত্ব দেয়। সে বুঝতে চায় না একজন ভক্ত হয়তো সারা জীবনের স্বপ্ন বুকে নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এবার অন্যদিকে তাকান, লিওনেল মেসির দিকে। মেসি কখনোই তার ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করে না, কখনো না। ম্যাচ হারুক বা শিরোপা জিতুক, তার আচরণে কোনো পরিবর্তন আসে না। হারলে সে চুপচাপ মাথা নিচু করে মাঠ ছাড়ে, জিতলে সে বিনয়ের সঙ্গে হাসে। মেসিকে কখনো রাগে ফেটে পড়তে দেখা যায় না, কাউকে অপমান করতে দেখা যায় না। অনেকেই বলে মেসি কথা কম বলে। হ্যাঁ, মেসি কথা কম বলে, কিন্তু তার আচরণই তার সবচেয়ে বড় ভাষা। তার ব্যবহারই প্রমাণ করে সে মানুষ হিসেবে কতটা বড়। মেসি জানে ভক্তরা শুধু করতালি দেওয়ার মেশিন না, ভক্তরা মানুষ, তাদের অনুভূতি আছে, স্বপ্ন আছে, আবেগ আছে। এই জায়গাতেই রোনাল্ডোর মেসির কাছ থেকে আচরণ শেখা উচিত। কারণ ফুটবল শুধু গোলের খেলা না, ফুটবল শুধু ট্রফির খেলা না, ফুটবল মানুষের হৃদয়ের খেলা। শুধু গোল আর ট্রফি জিতলেই একজন ভালো খেলোয়াড় হওয়া যায় না। গোল অনেকেই করতে পারে, ট্রফি অনেকেই জিততে পারে, কিন্তু সবার পক্ষে মানুষের হৃদয় যেটা সম্ভব হয় না। মেসির সবচেয়ে বড় অর্জন শুধু বিশ্বকাপ বা ব্যালন ডি'অর না, মেসির সবচেয়ে বড় ট্রফি হলো মানুষের ভালোবাসা। এই কারণেই মেসির সঙ্গে কখনোই রোনাল্ডোর তুলনা হয় না। গোলের সংখ্যায় রোনাল্ডো এগিয়ে থাকতে পারে, কিন্তু মনুষ্যত্বে, আচরণে আর ভদ্রতায় মেসির ধারে কাছেও সে নেই। এখন বলো তো, তোমার কাছে ফেভারিট কে, মেসি না রোনাল্ডো? কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।